হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেইলি এন্টারটেনমেন্টস। এক সময়ের আলোচিত স্পোর্টস বাইক 13 জিপি, যার ডিজাইন আর স্পিডে অনেক বাইকার মুগ্ধ হয়েছিল। কিন্তু আজ যেই বাইকটা এক সময় ট্রেন্ড ছিল, আজ সেই 13 জিপি হারিয়ে যাচ্ছে বাংলাদেশের মার্কেট থেকে। 13 জিপি বাইকটা অনেকের স্বপ্ন ছিল, দেখতে যেমন স্পোর্টি, চালাতে তেমন মজার। কিন্তু আজ এই বাইক কেন বাইকারদের মধ্যে আগের মতো জনপ্রিয় না? এই ভিডিওতে আমরা জানবো 13 জিপি বাইকের ভালো দিক এবং সেই কারণগুলো যেগুলো 13 জিপিকে মার্কেট থেকে সরিয়ে দিচ্ছে। 13 জিপি এর বাজার হারানোর আসল কারণ, বাইকারদের অভিজ্ঞতা এবং 13 জিপি এর ভবিষ্যৎ কেমন হতো। 13 জিপি এর ভালো দিক, পারফরমেন্স ও ডিজাইন। প্রথমেই বলতে হয় 13 জিপি এর লুক আর পারফরমেন্স অনেক বাইকারের মন জয় করেছিল। বাইকটি দেখতে একেবারে প্রিমিয়াম স্পোর্টস বাইকের মতো। 165 সিসির মধ্যে এটি একটি স্মুথ রাইড দেয় এবং হাইওয়েতে এর স্টেবিলিটি বেশ ভালো। সোজা কথায় চালানোর মজা আছে, লুকেও কম না। পারফরমেন্স এবং লুকের দিক দিয়ে 13 জিপি এখনও অনেক বাইকের চেয়ে ভালো, কিন্তু অতিরিক্ত মেনটেনেন্স, কস্ট আর সমস্যায় এই বাইককে পিছিয়ে দিচ্ছে। যদি কোম্পানি এগুলোতে কাজ করে তবে হয়তো আবার ফিরে আসতে পারে পুরনো সেই জনপ্রিয়তা। 2018 সালের দিকে 13 জিপি প্রথমে আসে বাংলাদেশের মার্কেটে। ডিজাইন ছিল একবারে স্পোর্টস বাইকের মতো, সামনে অ্যাগ্রেসিভ লুক, এলইডি লাইটস এবং ফুল ফেয়ারিং বডি। একে অনেকেই বাজেট সিভিআর বলতো। দাম তুলনামূলক কম ছিল, তাই তরুণরা একে নিতে আগ্রহী হয়েছিল। ধীরে ধীরে সমস্যা শুরু, কিন্তু সময়ের সাথে সাথে বের হয়ে আসে অনেক গভীর সমস্যা। ওভার হিটিং ইস্যু, শহরে ট্রাফিকে অনেক বলেন বাইকটি বেশি গরম হয়ে যেত। পার্টস ক্রাইসিস, সবচেয়ে বড় সমস্যা ছিল স্পেয়ার পার্টস। অনেক সময় ছোটোখাটো পার্টসও পাওয়া যেত না, আবার দামও ছিল বেশি। আফটার সেল সার্ভিস, অনেক বাইকার অভিযোগ করেছেন যে সার্ভিস সেন্টার থেকে ভালো সাপোর্ট পাওয়া যেত না। বাইক ভালো, চালাতে মজা লাগে, কিন্তু একবার পরে গেলে পার্টস জোগাড় করা যুদ্ধ। আরেকজন বলে 13 জিপি এর রিসেল ভ্যালু কম, কেউ নিতে চায় না। কম্পিটিটরদের উত্থান, একই সময় বাজারে আসে জিপিএক্স ডেমনের মতো বাইক, যাদের পারফরমেন্স, সার্ভিসিং এবং পার্টস অ্যাভেলেবিলিটি ছিল অনেক ভালো। 13 জিপি ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকে। তরুণরা বাইক কেনার সময় এখন আর 13 জিপিকে গুরুত্ব দিচ্ছে না। ইউজার বলেন 13 জিপি এর ডিজাইন এখন অনেকের পছন্দ, কিন্তু বাইকের মার্কেটে ডিজাইন একা যথেষ্ট না, চাই পারফরমেন্স, সার্ভিস এবং কাস্টমার কেয়ার। এই জায়গাগুলোতেই পিছিয়ে 13 জিপি। যদি কোম্পানি আবার নতুন ভার্সন, ভালো সার্ভিস আর পার্টস সাপোর্ট দিতে পারে, তবেই হয়তো আবার ঘুরে দাঁড়াতে পারবে। দেখতে ভালো কিন্তু সার্ভিস খারাপ, একবার পরে গেলে পার্টস খুঁজে পাওয়া কষ্টকর। আরেকজন বলেন 2 বছর চালিয়ে বিক্রি করতে চেয়েছিলাম, কিন্তু রিসেল ভ্যালু একেবারে কম। হাই মেনটেনেন্স কস্ট, বাইকটি চালানোর পর রেগুলার সার্ভিসিং, তেল, ব্রেক, কুলেন্ট সব কিছুতেই খরচ তুলনামূলকভাবে বেশি। অনেকে বলেন বাইক চালাতে ভালো লাগে কিন্তু খরচ চালানো যায় না। পার্টস অ্যাভেলেবিলিটি, একবার বাইকে কিছু হয়ে গেলে স্পেয়ার পার্টস পাওয়া যায় না সহজে, অনেক সময় অর্ডার দিয়ে আনাতে হয়, আর দাম অনেক বেশি। ফলে বাইকাররা ঝামেলা এড়াতে অন্য ব্র্যান্ডের দিকে ঝুঁকছেন। আপনি কি কখনো 13 জিপি চালিয়েছেন? আপনার অভিজ্ঞতা কেমন কমেন্টে লিখে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমন বাইক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের কোনো বাইক কন্টেন্টে। আল্লাহ হাফেজ। Thank you.